আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণে অর্থাৎ চট্টগ্রাম ডিভিশনের মধ্যে যে পরিমাণে বন্যা কবলিত এলাকা, যেগুলো বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চল খুব ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সাম্প্রতিক মাসখানেক আগে। সেটার জন্য সারা বাংলাদেশের মানুষের অনুশোচনা, হৃদয়, মানবিকতা এবং কি সাহায্য সহযোগিতার যে হাত বাড়িয়েছেন সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার। বিশেষ করে আল সুন্নাহ ফাউন্ডেশন, যেটা প্রতিষ্ঠাতা আহমদুল্লাহ, মাওলানা আহমদুল্লাহ সাহেব, উনি যেভাবে ভূমিকা পালন করেছেন সেটা অসাধারণ। ওনাকে দেখে দেখে সবাই ইন্সপাইরেশন হয়েছেন। অনেকে বেসরকারি ভাবে, অনেকে আপনার প্রাতিষ্ঠানিক ভিত্তিতে অনেকে হেল্প করেছেন। এটা আসলে বাংলাদেশের মধ্যে ইউনিটি এবং কি ভালোবাসা, মানবিকতা আছে এবং হেল্প ফর হেল্পের যে বিষয়টা সেটা আমরা লক্ষ্য করেছি। এটা অসাধারণ একটা রেসপেক্ট দেখিয়েছেন। এখন সবচাইতে বড় দুঃখ হচ্ছে যে বিষয়টা, আমাদের মধ্যে কি আসলে কি ডিসক্রিমিনেশন আছে কিনা, এটা নিয়ে এখন প্রশ্ন আসতেছে। অঞ্চল ভিত্তিক কি ডিসক্রিমিনেশন আছে কিনা। এটা কেন বলছে কথাটা, আপনারা অবশ্যই জানেন উত্তরবঙ্গে যে তিস্তা, গঙ্গা নদীর অববাহিকা যে তিস্তা, বাংলাদেশের সীমান্তে যে নদী তিস্তা বাঁধ ভেঙে পানি এসে উত্তরবঙ্গের অনেকগুলো জেলা, শেরপুর সহ এবং কি কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরবঙ্গের এইসব জেলাগুলো পানিতে তলিয়ে গেছে, বন্যায় তলিয়ে গেছে। এটা বৃষ্টির পানি না, এটা হচ্ছে ভারত থেকে আসা পানি। ভারতে সুইচ গেট খুলে দেওয়া পানি এসে মানুষের ঘরবাড়ি, চরাঞ্চলের, নিম্ন অঞ্চলের, নিম্নভূমির অঞ্চলের যে মানুষগুলো বসবাসরত আছে, কুড়িগ্রামের, উত্তরবঙ্গের অন্য যে পার্শ্ববর্তী যে জেলা আছে, তিস্তার আশেপাশে চতুর্পাশে যে জেলাগুলো আছে, অঞ্চলগুলো আছে, গ্রামগুলো আছে, এগুলো সব তলিয়ে গেছে, ভেসে গেছে। এখন তাদের জন্য সহযোগিতাটা কি আসলে খুব মানে কম হয়ে গেল না? একটু আমার যে বিষয়টা নিয়ে আলোচনা, কম হয়ে গেল না? অবশ্যই কম হয়ে গিয়েছে। এখন এটা কি আসলে কিসের কারণে? এখানে আল সুন্নাহ ফাউন্ডেশনে দেখতেছি তারা তাদের ত্রাণ কার্যক্রম চলমান রেখেছে এবং অব্যাহত রেখেছে। একমাত্র আল সুন্নাহ ফাউন্ডেশন ডক্টর মাওলানা আহমদুল্লাহ সাহেব, শাইখ আহমদুল্লাহ সাহেবের উদ্যোগটা অসাধারণ। উনি সারা বাংলাদেশে যেখানে বন্যা কবলিত এলাকা সেখানে উনি ছুটে যাচ্ছেন এবং কি যেখানে অসহায় মানুষ সেখানে তিনি ছুটে যাচ্ছেন। এখন ওনার কি একা কি রেসপন্সিবল, ওনার কি একা কি দায়ী এবং কি ওনার কি সেটা কর্তব্য যে উনি সমগ্র বাংলাদেশে যেখানে হেল্প করার দরকার সেখানে তার প্রতিষ্ঠান করবে আর আদারওয়াইজ অন্যরা করবে না? এটা আমি ঠিক মনে করি না। আমি মনে করি যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন আপনারা, আপনাদেরকে আকুল আবেদন, রিকোয়েস্ট, যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন আপনারা নোয়াখালী অঞ্চল নিয়ে, লক্ষ্মীপুর অঞ্চল নিয়ে, ফেনী অঞ্চল নিয়ে, কুমিল্লা অঞ্চল নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন আপনারা, ত্রাণ সহযোগিতা এবং কি বন্যার পরবর্তী যে পুনর্বাসন, অবকাঠামো নির্মাণে, বাড়িঘর যারা ভেঙে গেছে, তলিয়ে গেছে, তাদেরকে অবকাঠামো নির্মাণের যে পুনর্বাসনের যে ব্যবস্থা আপনারা করেছেন, এটা বাংলাদেশের উজ্জ্বল দৃষ্টান্ত, সর্বোচ্চ মানবিকতা দেখিয়েছেন। আমি আপনাদেরকে হাত ধরে রিকোয়েস্ট করতেছি, আপনারা এরকম সেম মানবিকতা উত্তরবঙ্গে দেখান। যেহেতু সরকারিভাবে নেগোসিয়েশন হচ্ছে না ভারতের সাথে, ভারত তাদের ইচ্ছা মতো পানি ছেড়ে দিচ্ছে, পানি আটকিয়ে রাখছে, খরার সময় পানি আটকিয়ে রাখে এবং নিম্ন অঞ্চলগুলো, তিস্তার আশেপাশে অঞ্চলগুলো পানি শুকিয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়ে যায়। আবার বন্যার সময় যখন তাদের এখানে পানি বেশি জমে যায় তখন সুইচ গেট খুলে দেওয়া হয়, তখন তিস্তা ভেসে যায় এবং ভেসে যাওয়ার পর আশপাশের অঞ্চলগুলো পানিতে ডুবিয়ে যায়। এটা তাদের ইচ্ছা। এখন এটা কূটনৈতিক বিষয়, এটা সরকারের পদক্ষেপের বিষয়, সরকার নেগোসিয়েশন করে সেটা সমাধান করাক, আমরা সেটা প্রত্যাশা করি। এটা বাংলাদেশের দীর্ঘ বছর থেকে উত্তরাঞ্চল ভোগান্তির মধ্যে আছে, দীর্ঘ বছর থেকে উত্তরাঞ্চলের মানুষ চরম ভোগান্তির মধ্যে আছে। এটা সাবেক স্বৈরাচার সরকারও এটা ব্যর্থ হয়েছে, কারণ সে ভারতের দাস ছিল, সে ভারতের অনুগত ছিল, সে এটা ব্যর্থ, সে এটা সুরাহা করতে পারে না। বিনিময়ে অনেক সুযোগ সুবিধা ভারত ভোগ করেছে স্বৈরাচার সরকারের, শেখ হাসিনার আমলে, কিন্তু বিনিময়ে সেটা পানি বন্টন চুক্তিটা ন্যায্য হিস্সা পায়নি। এখন বর্তমান সরকারকে আমি বিনীত অনুরোধ করি, আপনারা ভারতের সাথে
পানি বন্টন চুক্তিটা অন্ততপক্ষে আগে আনার চেষ্টা করেন, কিছু স্যাক্রিফাইস করে তাদের সাথে সমঝোতা করেন এই বিষয়টা নিয়ে। ভারত বিরোধিতা করলে আমাদের এই বিপদ আছে। আমি বলতেছি না আমরা ভারত বিরোধী না, আমরা বিজেপির কর্মকাণ্ডে বিরোধী। বাংলাদেশের মানুষ বিজেপির প্রতি অসন্তুষ্ট, ভারতের জনগণের প্রতি অসন্তুষ্ট নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি অসন্তুষ্ট নয়। অসন্তুষ্ট হচ্ছে একটা মাইনরিটি পলিটিক্যাল পার্টি, সেটা হচ্ছে বিজেপি মোদি সরকার। সে সারা বাংলাদেশকে তার প্রতিপক্ষ বানিয়েছে এবং কি একটা দলকে, একটা পার্সনকে সে প্রায়োরিটি দিয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা। তাকে প্রায়োরিটি দিতে গিয়ে তার সাথে নেগোসিয়েশন করে এবং কি তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে সারা বাংলাদেশে 18টি মানুষকে সে আন্ডারস্ট্যান্ডিং থেকে এবং কি গুড রিলেশনশিপ থেকে সে বঞ্চিত করেছে। এবং কি বাংলাদেশের মানুষের ভিতরে ভারত বিদ্বেষীর এই যে মনোভাব, এটা অন্যতম কারণ, সেটা ক্রিয়েট করেছে এই মোদি সরকার। এখন এই মোদি সরকার যতটুকু, আমি ভারতের সাধারণ জনগণের উপরে আমার আকুল আবেদন, এই মোদি সরকারের কারণে প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, বাংলাদেশ থেকে মোদি সরকার তার ফরেন পলিসি কিংবা তার রাজনৈতিক অদূরদর্শিতার কারণে বাংলাদেশে সে ব্যর্থ হয়েছে এবং কি বাংলাদেশকে শত্রু রাষ্ট্রে পরিণত করছে। এট দ্য সেম টাইম পাকিস্তানের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো নয়, বিজেপি সরকারের আন্ডারস্ট্যান্ডিং ভালো নয়। আমি বারবার বলতেছি বিজেপি সরকার, ভারত নেই এখানে, ভারত সরকার নেই। ভারতকে বলতেছি না ভারত খারাপ, ভারতের মানুষকে আমরা ভালোবাসি, হিন্দু মুসলমান আমরাকে ভালোবাসি, আমাদের বাংলাদেশেও হিন্দু মুসলিম আছে, আমরা হিন্দু মুসলিমকে ভালোবাসি, আমরা ভারতকে ভালোবাসি, কিন্তু বিজেপিকে ঘৃণা করি। কেন বিজেপিকে ঘৃণা করি? সে শত্রুতাপূর্ণ এবং কি ঔদার্যপূর্ণ বক্তব্য এবং কি হিংসাত্মক মনোভাব নিয়ে রাজনীতি করে এবং কি নিজেরা রাজনীতিতে টিকে থাকার জন্য ট্রাম্প কার্ড হিসাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ব্যবহার করে। যেমন বাংলাদেশকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করছে, ভারতের সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিছে, বাংলাদেশকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করছে, শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করছে, বাংলাদেশ আওয়ামী লীগকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে সেই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এবং কি ভারতের মানুষের কাছে এই মেসেজটা, জনসাধারণের কাছে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছে। ভারত শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তাদের স্বার্থ উদ্ধার করেছে, ভারতীয় জাতীয় স্বার্থ যেটা আছে সেটা উদ্ধার করেছে তার নেতৃত্বে। সেটাকে মেসেজ দিচ্ছে যে আমার কারণে সেটা হয়েছে। এভাবে সেটা করতে করতে বাংলাদেশ থেকে সে ব্যর্থ হয়েছে, সে শ্রীলঙ্কা থেকে ব্যর্থ হয়েছে, সে মালদ্বীপ থেকে ব্যর্থ হয়েছে, পাকিস্তান থেকে ব্যর্থ হয়েছে। দক্ষিণ এশিয়া বাংলাদেশ, ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, প্রত্যেকটা নেইবার স্টেটের সাথে তার গুড আন্ডারস্ট্যান্ডিং নেই। এটার একমাত্র কারণ হচ্ছে তার এই দাদাগিরি এবং কি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সরকারগুলোকে সে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে পুরো দেশের, যে কোনো দেশের, বিশেষ করে বাংলাদেশ, সাম্প্রতিক পতন হওয়া শ্রীলঙ্কার সরকার, তারপর হচ্ছে আপনার যে মালদ্বীপ থেকে যে সরকার পতন হয়েছে, এগুলোর সাথে তারা আন্ডারস্ট্যান্ডিং রাখে, ওই দেশগুলোর মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং রাখে না, সাধারণ মানুষের ভাবমূর্তি অ্যাটিটিউড বোঝার চেষ্টা করে না। তাদের ফরেন পলিসিটা হচ্ছে শত্রুভাবাপন্ন এবং কি হিংসাত্মক। এটা আমি মনে করি ডক্টর ইউনূস অত্যন্ত সূক্ষ্মতার সাথে এবং কি প্রজ্ঞা মেধা দিয়ে এবং কি কূটনৈতিক সফলতা দিয়ে পানি বন্টন চুক্তিটা সুরাহা করা উচিত এবং আন্তর্জাতিক পর্যায়ে এটা রিপ্রেজেন্ট করা উচিত জাতিসংঘে এবং কি IIUC বা পানি বন্টন যে চুক্তিগুলো আছে, ইন্টারন্যাশনাল যে কনভেনশনগুলো আছে, সেগুলো থেকে এটা বলা উচিত যে ভারত তাদের সদিচ্ছা মতে পানি ব্যবহার করতেছে এবং কি নিচ্ছে, বন্ধ করতেছে এবং কি বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্সা সেটা যেন ভারত বুঝিয়ে দেয়। ভারত কতটুকু পানি পাবে আর বাংলাদেশ কতটুকু পাবে, ভারত কতটুকু বন্ধ রাখতে পারবে, সেটা যেন নেগোসিয়েশন করে এবং সেটা যেন রিপ্রেজেন্ট করে বিশ্বের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে ভারতের বোধগম্য হবে, বিজেপির উপরে চাপ ক্রিয়েট হবে, ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট করলে তাহলে সেটা সুরাহা হবে। আদারওয়াইজ সুরাহা হওয়া ইম্পসিবল, আমি কোনো ওয়ে দেখতেছি না সুরাহা হওয়ার। এবং এটা যদি করতে থাকে তাহলে আগামী বছরও এটা হতে পারে যে দক্ষিণে চট্টগ্রাম ডিভিশনের জেলাগুলো আবার ডুবাইতে পারে, আবার সুইচ গেট খুলে দিতে পারে। উত্তরবঙ্গে সেটা এখনও করতেছে, চলমান আছে, মানুষ অনেক দুর্ভোগের মধ্যে আছে। এখন সেটা সুরাহা করার জন্য আমি অনুরোধ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।